Assalamualaikum. Welcome to my online class. This is Mahbuba Nasneem, Assistant Teacher in English, Shongitpati High School, Nesarabad School. Hi dear student, how are you? I am fine by the grace of Almighty. Hope you are very well and staying at home and staying safe in this quarantine period of COVID-19. Dear student, in my last class, you have understood the starting part of voices. In my today's class, I will teach you some other rules of voices. And this class is especially for class 6, 7 and 8. So dear student, let us start the class. Dear student, look at the board. Here I write a sentence. He killed himself. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নানান রকমের প্রোনাউনের কথা শুনেছি। এর মধ্যে আছে অবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। আমরা নতুন আরেক ধরনের প্রোনাউনের কথা শুনব, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয় তাহলে তাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই পার্সন হয় তাহলে সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয় তখন আমাদের কি করতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয় সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট জায়গা বদল করবে না। তখন কি করতে হবে? সাবজেক্টের জায়গায় বসবে। এরপরে টেন্স অনুসারে টু বি ভার্ব আনতে হবে, যেরকম নিয়ম আমি আগে বলে দিয়েছিলাম তোমাদের। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরকম কোনো কিছু নেই। তাহলে আমাদের রুল ছিল সেন্টেন্সে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরকম কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আনতে হবে। সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে, অতএব আমাদের অক্সিলারি ভার্ব আনার সময় আমাদের কি আনতে হবে? ওয়াজ বা ওয়্যারের মধ্যে থেকে কিছু। আমরা কি এর পরে ওয়্যার বসে না, বসে ওয়াজ, এজন্য আমরা এখানে আনবো ওয়াজ, হি ওয়াজ। এরপরে ভয়েস টেন্সের 3 নম্বর রুল, সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে। তাহলে ভার্ব হচ্ছে কিল, কিলের পাস্ট পার্টিসিপেল হচ্ছে কিলড। এরপরে আনতে হবে বাই। এরপরে আমাদের কথা ছিল রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট himself. তাহলে he was killed by himself. So dear student, you have understood that reflexive object or reflexive pronoun himself, herself, themself, yourself, ourself, myself এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং এগুলো যদি অবজেক্টের জায়গায় থাকে তাহলে এগুলো রিফ্লেক্সিভ অবজেক্ট। আর রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের সাবজেক্ট অবজেক্ট জায়গা বদল করবে না। এরপরে আমরা নেক্সট সেন্টেন্সটা একটু দেখব। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখানে ডিয়ার স্টুডেন্ট, আমরা এর আগের সেন্টেন্সে শিখেছি রিফ্লেক্সিভ অবজেক্ট। আমরা নতুন আরেক ধরনের অবজেক্ট শিখব, সেটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টটা আসলে কি? ফ্যাক্টিটিভ অবজেক্টটা হলো ক্ষণস্থায়ী অবজেক্ট, মানে যে অবজেক্টটা জনগণের মতামতের উপরে নির্ভর করে হয়। যেমন আমরা যদি চেয়ারম্যানের কথা বলি, আমরা যদি ক্যাপ্টেনের কথা বলি, আমরা যদি মেয়রের কথা বলি, আমরা যদি একজন এমপির কথা বলি, তাহলে তারা জনগণের মতামতের উপর ভিত্তি করে নির্বাচিত হয়। এগুলো যদি কোনো সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে সেই অবজেক্টটাকে কখনোই সাবজেক্ট করা যাবে না। তখন আমাদের কি করতে হবে? সেন্টেন্সের মধ্যে অন্য অবজেক্ট খুঁজতে হবে সাবজেক্ট করার জন্য। আমরা যদি এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি তাহলে দেখব দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখানে আমরা একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট পেয়েছি ক্যাপ্টেন। এখন আমাদের রুলস অনুযায়ী ফ্যাক্টিটিভ অবজেক্ট যদি সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে সাবজেক্ট করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? নতুন একটা অবজেক্ট দেখতে হবে। আমরা নতুন একটা অবজেক্ট পেলাম, সেটা হলো হিম। তাহলে হিমের সাবজেক্টিভ প্রোনাউন হলো হি। তাহলে হিকে আমরা সাবজেক্ট করে নিলাম হি। এরপরে
আমাদের টেন্স অনুসারে টু বি ভার্ব আনবো। সেক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, এয়ার মানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এক্ষেত্রে আমরা কি করব, আমরা নাম্বার পার্সন টেন্স অনুসারে এম, ইজ, আর, ওয়াজ, এয়ার নিয়ে আসবো। সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে কারণ ভার্বটা পাস্ট টেন্সে আছে। দেখো ইলেক্টেড পাস্ট টেন্স হচ্ছে ইলেক্টেড, তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্বটাও আনতে হবে পাস্ট টেন্সে। হি এর পরে আমরা তাহলে আনছি ওয়াজ, হি ওয়াজ। এরপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। ভার্ব হচ্ছে ইলেক্টেড, ইলেক্টেডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইলেক্টেড। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা পেয়েছিলাম সেই অবজেক্টটা আমি নিয়ে আসবো। ফ্যাক্টিটিভ অবজেক্টটা হচ্ছে ক্যাপ্টেন, এরপরে বাই, এরপরে সাবজেক্ট ছিল দে, দে এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দেম। So dear student, they elected him captain. এর passive verb হচ্ছে he was elected captain by them. Dear student, now I will teach you the another sentence. I do not like tea. অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কিভাবে প্যাসিভ ভয়েস করব। অ্যাক্টিভ ভয়েসে নেগেটিভ সেন্টেন্স থাকলে যথারীতি আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট দেখো আমরা দেখছি অবজেক্ট কোথায়, এখানে অবজেক্ট হচ্ছে টি, তাহলে টি কে আমাদের করতে হবে সাবজেক্ট। আমরা নিয়ে গেলাম টি কে সাবজেক্ট করে নিয়ে গেলাম। এরপরে দেখো এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, নাই বিধে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য আমরা ইজ আনলাম, টি ইজ। এরপরে নেগেটিভ ওয়ার্ড নট নিয়ে আসলাম, টি ইজ নট। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব হলো লাইক, লাইকের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইকড, টি ইজ নট লাইকড। যথারীতি এখানে বাই বসছে। এরপরে আমাদের সাবজেক্টের অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট হলো আই, আই এর সাবজেক্টিভ ফর্ম হলো মি। নেক্সট সেন্টেন্স, দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ স্মেলস সুইট। ডিয়ার স্টুডেন্ট, আমরা নতুন এক ধরনের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করা শিখব, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। স্ট্রাকচারের দিক থেকে মানে গঠন রীতির দিক থেকে কোয়াসি প্যাসিভ হলো অ্যাক্টিভ ভয়েসে থাকে গঠন রীতিতে, কিন্তু অর্থের দিক থেকে এগুলো হচ্ছে প্যাসিভ, এগুলোকেই বলা হয় কোয়াসি প্যাসিভ। যেহেতু এটা একটু আলাদা ধরনের, এজন্য এটাকে প্যাসিভ ভয়েসও করতে হবে একটু আলাদা নিয়ম অনুসরণ করে। তাহলে আমরা কি করব দেখে নিই। দ্য রোজ স্মেলস সুইট, আমাদের প্রথমেই কি করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে, কিন্তু অন্য সময় আমরা দেখি অবজেক্ট খুঁজতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। আর কোয়াসি প্যাসিভ করার সময় আমাদের প্রথমেই সাবজেক্ট আনতে হবে। তাহলে সাবজেক্ট কি, দ্য রোজ। এরপরে টেন্স অনুসারে ভার্ব আনতে হবে, টু বি ভার্ব। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই এবং সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে, এজন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এর মধ্যে থেকে ইজ আনলাম, দ্য রোজ ইজ। এরপরে সেন্টেন্সের শেষ অংশ, শেষ অংশে কি আছে, সুইট। তাহলে দ্য রোজ ইজ সুইট। এরপরে আনতে হবে when it is, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব হচ্ছে স্মেল, স্মেলের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্মেলড। সো ডিয়ার স্টুডেন্ট, কোয়াসি প্যাসিভ যদি থাকে সেটাকে কি করে প্যাসিভ ভয়েস আনতে হবে দেখো। প্রথমে আমরা কি করব, সাবজেক্ট আনবো, সাবজেক্টের পরে টু বি ভার্ব, টু বি ভার্বের পরে সেন্টেন্সের লাস্ট অংশ, লাস্ট অংশের পরে when it is and then ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য রোজ স্মেলস সুইট এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য রোজ ইজ সুইট when it is smelled. ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্সের কথা শুনেছো, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝানো হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের আবার অন্যরকম একটা নিয়ম ফলো করতে হবে। আমি এখন সেই নিয়মটাই তোমাদের দেখাচ্ছি।
দেখো ভার্ব দ্বারা শুরু হওয়া একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওপেন দ্য উইন্ডো। ওপেন দ্য উইন্ডোকে যদি আমাদের প্যাসিভ ভয়েস করতে হয়, দ্যাট মিনস ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমাদের প্যাসিভ ভয়েস করতে হয়, তাহলে প্রথমেই আমাদের কি আনতে হবে? লেট। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে দেখো, এরপরে আমাদের সাবজেক্টটা নিয়ে আসতে হবে। লেট দ্য উইন্ডো। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেলের পূর্বে বি বসাতে হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, এখানে ভার্ব হচ্ছে ওপেন, ওপেনের পাস্ট পার্টিসিপেল হচ্ছে ওপেনড। তাহলে লেট দ্য উইন্ডো বি ওপেনড। ইম্পারেটিভ সেন্টেন্স ওপেন দ্য উইন্ডো এর প্যাসিভ ভয়েস আমরা করলাম কি? লেট দ্য উইন্ডো বি ওপেন। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে লেট আনতে হবে, তারপরে যে অবজেক্টটা থাকবে দ্য উইন্ডো, এখানে অবজেক্ট, আমরা দ্য অবজেক্টটাকে নিয়ে আসলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেলের পূর্বে বি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্লিজ যুক্ত থাকে, তাহলে আমরা কি করব? ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ যুক্ত থাকে, প্লিজের পরিবর্তে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে প্লিজের পরিবর্তে লিখলাম ইউ আর রিকোয়েস্টেড টু। এখন যেহেতু সেন্টেন্সে নট যুক্ত আছে, এজন্য আমরা নটটা প্রথমে নিয়ে গেলাম, এরপরে বাকি অংশ বসিয়ে দিলাম। তাহলে প্লিজ ডু নট স্মোক এর প্যাসিভ ভয়েস হলো ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। সো ডিয়ার স্টুডেন্ট, হোপ you will better understand my class if you notice the class very attentively. Dear student, in this quarantine period, you must stay home and obey your parents. No more today. Allah Hafiz.